আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা। আবারও নিয়ে আসলাম একটা ভিডিও। এই যে দেখুন, কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সাতগড় নদীর পরিস্থিতি। নদীতে শুধু হাহাকার, কিছুই নেই। ব্যবসা বলতে কিছুই ছিল না, সামান্য এলসির ব্যবসা ছিল। আলহামদুলিল্লাহ এখন দেখুন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় বলগেট, যেটা বলগেট বলা হয়, জাহাজের মতনই, এগুলি এসে পাথর থেকে বালু এবং এলসির মাধ্যমে পাথর নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এই যে দেখুন, এই ছোটো ছোটো নৌকা দিয়ে বর্ডার এলাকার থেকে বালু বা কাটাগান, যেটা আমাদের সাতকের পানপেন্ড কোম্পানিগঞ্জ যাওয়ার যে নদী বা সাদা পাথর যাওয়ার যে নদী, সেই নদীর নাম কেউ বলে কেলা নদী, কেউ বলে কাটাগান। এখানে দুইটাই নদী। কাটাগান দিয়ে যাওয়া যায়। কাটাগান বলতে যা বোঝায়, এটা শুধু ছোটো নদী ছিল। এটাকে খনন করার পরে এই নদীর নাম হয়ে গেছে কাটাগান। এই যে দেখুন, গ্যাসের মাধ্যমে চুনা পাথর ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসে ছোটো ছোটো নৌকার মাধ্যমে এসে এগুলি কাঁসার মেশিনের মাধ্যমে ভেঙে ছোটো ছোটো করে বিভিন্ন সাইজের করে এগুলি, এই যে দেখুন, বলগেটের মধ্যে লোড হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যায়। আর এই যে ডান দিকে দেখছেন বালু, এগুলি লোড করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। এখান থেকে আগে যেরকম সিঙ্গেল আলুগুতু পাথর, বড় বড় সাদা পাথর থেকে আসতো, কৃষ্ণাকান্দি থেকে আসতো, উটমার থেকে আসতো এবং সার্কিটিল্লা থেকে আসতো। আমার এর আগের একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে সার্কিটিল্লার পরিস্থিতি, এবং দেখতেই তো পারছিলেন যে চতুর্দিকে শুধু খনন করে শুধু দেখা গেল কি আপনার কিছুই নেই, শুধু স্থলভূমির থেকে অনেক নিচে চলে গেছে পাথর উত্তোলন করার কারণে। শুধু সার্কিন এর রৌজা মোবারকটা শুধু রয়ে গেছে, তার সীমানা যে আয়তনে কিছু জায়গা ছিল ডানে এবং বামে সবই খনন করে নিয়ে চলে গেছে। কিন্তু সাদা পাথর যেটাকে বলা হয়, সেটাও একই অবস্থায় ছিল। কিন্তু বাংলাদেশ সরকার এই পাথর কোয়ারিগুলি বন্ধ করে দেওয়ার কারণে আবারও সেই জায়গায় পাথর এসে, পাহাড়ি পাথর এসে আবারও জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। সেম জাফলং একই অবস্থা। যেমন আজ থেকে 2-4 বছর আগে পাথর ছিল না, কোয়ারি বন্ধ হওয়ার পরে অনেক পাথর সেই জায়গায় আবার স্থগিত হয়েছে। এখন দেখতে খুব ভালো লাগে। আগে যারা বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের জাফলং দেখার জন্য আসতো, এসে কি পাথরের জায়গা দেখতো, কিন্তু সেখানে এখন আর পাথর নেই, কি আছে শুধু বালু আর বালু, শুধু বালু আর বালু। তাই এখন আগের মতন নাই, অনেক সুন্দর হয়ে গেছে। বিশেষ করে জাফলং টুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে এখন খুবই সুন্দর। আর আগে আমরা যখন জাফলংয়ে যেতাম, খুব যে একটা মামার দোকান বলা হতো একটি জায়গার নাম, বা জাফলং যে গাড়িটি, সেখানে আমরা যেখানে যেতাম, এখান দিয়ে গাড়ি দিয়ে নিয়ে নৌকা দিয়ে উঠলে অনেক সিন্ডিকেট ছিল, বা ফটোগ্রাফাররাও সিন্ডিকেট করতো। এখন আর সেগুলি নেই। জাফলং টুরিস্ট পুলিশের কারণে ওরা সব সিন্ডিকেট ভেঙে এখন যে যেরকম যদি সমস্যা হয় ওনাদের সাহায্য নিলে সাথে সাথে ওনারা চলে আসে। তাই ধন্যবাদ জাফলং টুরিস্ট পুলিশ ভাইদেরকে ও সবাইকে। আর আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হলো এখন যেটা দেখাতে পাচ্ছি, এটা হলো কাটাগাঙ্গের পাশেই। এটা হলো আপনার এই নদী দিয়ে আপনার দুটি রাস্তায় চলে যেতে পারবেন, কোম্পানিগঞ্জ এবং সাদা পাথর, তেলিখাল এবং ফারুয়া এবং বিছনাকান্দি। যে পর্যটক এলাকা বিছনাকান্দি বা
সাদা পাথর, এই নদীর দ্বারা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। তবে এই যে দেখুন, এত নদী, মাঝে অনেক বড় বড় বলগেট। আর এই বলগেটটি শুধু কেন, এই বলগেটটি শুধু বালুর জন্য। এই যে দেখুন ছোটো ছোটো নৌকা দিয়ে 2000, 1000, 1500, 3000, 4000 এরকম বিভিন্ন ধরনের নৌকা দিয়ে বালু উপর থেকে পাহাড়ি এলাকা থেকে মানে বাংলাদেশের সীমানায় নদী খনন করে বা ইজারাদারদের মাধ্যম থেকে ওরা বালু নিয়ে আসে। এই যে দেখুন আপনারা ছোটো ছোটো নদীর মধ্যে, নৌকার মধ্যে বালু এগুলি এনে এই নদীর দ্বারাতে সরাসরি বালু নিয়ে আমরা যে নদী দিয়ে এখন যাচ্ছি এই নদীতে নিয়ে এসে বলগেটের ভিতরে সেই বালুগুলি বিক্রি করে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও চলে যায়। আবার ছাতকে আসার আগে আমার ভিডিওর প্রথম দিকে দেখেছেন নদীর পাড়ে স্থগিত, এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে যেভাবে ছোটো নৌকার থেকে কিনে কিনে ওরা নৌকার পাড়ে মানে স্টক করে আর এখান থেকে বাদে পরবর্তীতে বিক্রি করে বাংলাদেশে যে কোনো প্রান্তে এখান থেকে নিয়ে যায়। আর এই যে দেখছেন এই যে ছোটো ছোটো নদী যেগুলি আপনাদেরকে ছোটো ছোটো নৌকা, এই নৌকার মাধ্যমেই ওখান থেকে বালু নিয়ে আসে। কারণ যে নদী থেকে বালু নিয়ে আসে এখানে বড় নৌকাগুলি প্রবেশ করতে পারে না। তার কারণ হলো একটা বলগেট অনেক বড়। আমরা সাধারণত যেটা আগে দেখতাম আমরা কার্গোর মতন, সেম কার্গোর মতন, দেখুন একটা কার্গোর মতন। এই যে ছোটো নৌকাটা দেখছেন বড় নৌকাটার পাশে দাঁড়াইছে, এটা বালু নিয়ে আসছে। এই বালুগুলি বিক্রি করবে এই যে বড় নৌকার মানুষের মালিকদের কাছে। তখন এই মালিকরা এই নিয়ে বাংলাদেশে বিক্রি যাবে। আর এই নদীর কিন্তু একটা জিনিস আছে, এটা ইন্ডিয়া থেকে আসছে। এই যে দেখুন এই নদীতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, যেটা আমাদের এই ছাতকের চাহিদা মিটিয়ে সিলেটে অনেক সরবরাহ করা এবং ঢাকাতেও চলে যায়। এই এলাকার মাছগুলি বৃষ্টি পানির মাছ থাকায় অনেক সুস্বাদু। আর এই যে দেখুন আমি যখন ছাতক থেকে আপনাদেরকে নৌকার মাধ্যমে উঠেছি তখন থেকে আপনাদেরকে এই ভিডিওটি দাঁড় করতে দেখতেই পাচ্ছেন। প্রায় 1 ঘন্টার পর আমি নৌকা পাড়ি দিচ্ছি, আরও অনেক সময় লাগবে। আমি যে জায়গায় যাব আপনাদেরকে দেখানোর জন্য, লাস্ট সীমানা যেখান থেকে বালু উঠে সেখান পর্যন্ত আপনাদেরকে দেখাবো। কিন্তু এই যে দেখুন ছোটো ছোটো নৌকা দিয়ে কিন্তু বালুগুলো আসে পাহাড়ি এলাকার থেকে বা বর্ডার সাইডের পাশ থেকে, বাংলাদেশের সীমানার ভিতর থেকে। তখন এসে এই যে দেখুন লোডগুলি হয়ে এই যে নৌকাটা দেখছেন এই নদী, এইগুলো কিন্তু ছোটো ছোটো নৌকা। এই নৌকার মাধ্যমে এসে বড় নৌকাতে বালুগুন আবার বিক্রি করা হয়। তখন এখান থেকে বড় নৌকার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এই যে ছোটো ছোটো নৌকা দেখুন। আর এখানে আজ থেকে 10-15 বছর আগে এত বড় নৌকা উঠতো না। এই নদীগুলি শীতকালীন সময় আসলে শুকিয়ে যেত, কিন্তু এখন এই বালুর খনন করার কারণে এই নদীগুলি অনেক গভীর হয়ে গেছে। আর এই নদীর আরেকটা জিনিস আছে, সামনে একটা ব্রিজ আছে আপনাদেরকে দেখাবো। এই ব্রিজের ওই পাশে এই পাশে কিন্তু এই পাশ হলো ছাতক থানা আর ওই পাশ হলো কোম্পানিগঞ্জ থানা, কিন্তু ব্রিজটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে সামনে দেখাবো। ব্রিজটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। তো দুঃখের বিষয় দুই ব্রিজের কোনো প্রান্তেই সংযোগ সড়ক না থাকার কারণে আমার ব্রিজটি চালু হচ্ছে না। এই যে দেখুন পরিপূর্ণ হয়ে গেছে ব্রিজটি, কিন্তু দুই মাথার দিকে কিন্তু সংযোগ সড়ক নেই। নদীর উপরে ব্রিজ আছে ঠিকই, কিন্তু সংযোগ সড়ক না থাকার কারণে কিছুই চলতে পারে না, মানুষও যাওয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, হয়তোবা এত কোটি কোটি টাকা খরচ করে সরকার ব্রিজ দিয়েছে, কিন্তু ব্রিজের সংযোগ সড়ক না থাকার কারণে এই ব্রিজটি আমার কাছে মনে হয় এটা বর্তমানের অকেজুই। আর এই যে দেখুন এটার নিচে দিয়ে বালু উত্তোলন বা এলসি পাথর উত্তোলন করার পরে এটা আমাদের সুরমা নদীতে চলে আসে। সুরমা নদী থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আর এই ব্রিজটার সংযোগ দুই পারে, এক পার হলো এই পার যে পার দেখতেছেন আপনার ভিডিও, এটা হলো কোম্পানিগঞ্জ এবং তার ডান পাশ যেটা এটা হলো ছাতক। দুই পারে সংযোগ হয়ে যায় এই নদীটা, কিন্তু এই নদীটার সামনে যাওয়ার পরে আবার ওই নদীটা সাদা পাথরে চলে গেছে। আমরা যে নদী দিয়ে আসতেছি সেটাও সাদা পাথর চলে গেছে। এই দুই দিকে কিন্তু নদীটা যাওয়ার অনেক দূর পর যাওয়ার পরে আবার একই জায়গায়
মিলিত হয়েছে, যেটা পাহাড়ি এলাকার পাশে গিয়ে। তাই আমার চ্যানেলটি একদম নতুন, সবার কাছে একটাই অনুরোধ করবো, আপনারা দয়া করে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আমার এই চ্যানেলটি একদম নতুন, একটু বেশি বেশি শেয়ার করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল। আমি আবারও সুন্দর একটা ভিডিও উপহার দিব আপনাদেরকে। এই বলে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আদাব ও শুভেচ্ছা আন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে।